ইংরেজরা এই ভারতবর্ষ তথা এই বাংলায় ২০০ বছর শাসন করেছিল। এই ২০০ বছরে তারা দুইটি কাজ করেছে। এক, এই দেশের এই ভারতবর্ষের সম্পদ লুট করেছে। দ্বিতীয়, ইসলামকে বিলুপ্ত করার জন্য এমন কোনো জঘন্য কাজ নেই তারা করেনি। তাদের টার্গেট ছিল ইসলামকে বিলুপ্ত করে দেওয়া, কিন্তু তাদের পক্ষে এটা সম্ভব হয়নি। তারা শত শত কোরআনকে পুড়িয়ে দিয়েছিল। তারা শত শত আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে মেরেছে। তারা এতটাই জঘন্য ছিল যে তারা সর্বপ্রথম রাজনীতির মাঝে ধর্মকে ঢুকিয়ে দেয়। সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর তারা এই ব্যাপারটাকে এমনভাবে প্রচার করে যেন হিন্দুদের বিজয় হয়েছে। এতে করে মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। আমাদের থেকে শুরু হয়ে যায় তোমার আমার। ইংরেজরা তারা মুসলমানদের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেয় এবং কি সামাজিক নেতৃত্ব স্থান থেকে আলেম ওলামাদেরকে সরিয়ে দেওয়া হয়। শুরু হয়ে যায় জমিদারি প্রথা। দেখবেন খেয়াল করে এই বাংলায় যত জমিদার আছে বেশিরভাগই ছিল হিন্দু। যদি ৫০০ জমিদার হিন্দু থাকে সেখানে হয়তো ৫ জন মুসলমান পাইতেও পারেন, নাও পাইতে পারেন। ইংরেজরা আলেম ওলামাদেরকে এমন একটি পর্যায়ে নিয়ে যায় এই ২০০ বছরে তাদের কাজ শুধু নামাজ পড়ানো এবং ধর্মীয় বয়ান দেওয়া এবং মিলাদ পড়ানো। এবং কি মুসলমানরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিল তারা ইংরেজদের হয়ে চাকরি করত এবং সমাজের প্রতিনিধিত্ব করত। এই ২০০ বছরের ন্যারেটিভ, এই ২০০ বছরের প্রথা এখনও আমাদের সমাজে চালু আছে। তারা এখান থেকে চলে যাওয়ার পর দেশ ভাগ করে দিয়ে গেলেন ধর্মের অনুসারে। শুরু হলো গণতন্ত্র। এই গণতন্ত্র দেখবেন যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তারাই নেতৃত্ব স্থান দখল করে আছেন এবং আলেম ওলামারা সেই আগের ন্যারেটিভে এখনও ধর্মের বয়ান এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার কাজে ব্যস্ত। তারা সমাজের প্রতিনিধিত্ব, জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা তাদের মাঝে নাই বললেই চলে। আমার জীবদ্দশায় আমি দেখেছি এলাকার গরুচোরও জনপ্রতিনিধি হয়, কিন্তু এলাকার ইমাম সাহেব সারা জীবন নামাজ পড়িয়েই যান। বন্ধুরা, আপনারা যদি সচেতন হন এবং সমাজের ভালো ব্যক্তিগুলোকে যদি জনপ্রতিনিধি করার আগ্রহ করেন তবেই এই ন্যারেটিভ থেকে আমাদের বাইরে হওয়া সম্ভব। আমাদেরকে বোঝাইতে হবে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তারাও মুসলমান এবং যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত তারাও মুসলমান। তবে কেন এত বিভেদ, তবে কেন এত পার্থক্য? আমাদের এই ন্যারেটিভ থেকে বাইর হয়ে আসতে হবে এবং আমাদের সঠিক এবং দেশপ্রেমিক চিন্তাভাবনায় এগিয়ে যেতে হবে। আমরা মাদক, চোরাচালান এবং দেশদ্রোহী কোনো কাজে যেন অংশগ্রহণ না করি এবং লোভে পড়ে রাজনীতিতে যোগ না দিই। স্বাধীনতার ৫৩ বছরে রাজনীতিবিদদের যে কালচার, রাজনীতিবিদদের যে পারফরমেন্স, এতে করে প্রমাণিত হয়েছে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত একমাত্র তারাই বড় বড় চুরি, লুট এবং ধর্ষণের সাথে জড়িত। তারা মুখে দেশপ্রেমের কথা বললেও তাদের অন্তরে ছিল শুধু স্বার্থ, টাকার লোভ। যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তারাই দেখবেন দেশের সবথেকে বড় বড় দেশদ্রোহী। আসুন আমরা ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত হই এবং জেনারেল শিক্ষার শিক্ষিতর পাশাপাশি ইসলামী শিক্ষায় শিক্ষিত হই। এতে করে আমাদের দেশের মঙ্গল, আমাদের মঙ্গল। ধন্যবাদ বন্ধুরা। আমার আলোচনায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো কমেন্টে ধরিয়ে দিবেন।